নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চাল পটল। গোবিন্দভোগ চাল দিয়ে পটল দিয়ে আমি আজকে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পটলগুলো আমি ভেজে নিয়েছি, সুন্দর করে কাট করে করে আমি পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। গোটা গোটা পটল, তোমরা হাফ করেও করতে পারো, এটা আমি গোটা গোটা করেই করেছি। এবার কড়াইতে পটলের তেলটা রয়েছে, তার সঙ্গে আমি 1 চামচে ঘি দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিলাম, ঘিটা দিয়ে দিচ্ছি, তাহলে চাল পটলটা খেতে খুব ভালো লাগবে, ওই জন্যই ঘিটা দেওয়া। এইবার আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আচ্ছা, এখানে আদা গ্রেট করে রেখেছি, আর গোবিন্দভোগ চালটা আমি একটু ঘিয়ে ভেজে রেখেছি আগে, আর এদিকে টমেটো গ্রেট করে রেখেছি। এবার দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা আর জিরেটাকে একটু নেড়ে নিতে হবে। তেজপাতাও আমি একটা দিয়ে দেবো। দেখো, দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে এগুলো একটুখানি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিচ্ছি আদা গ্রেট করে রাখা, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা পেস্ট করেও দিতে পারো আদাটা, আমি গ্রেট করে নিয়েছি, পেস্ট আর করে নিয়ে, অল্প একটু আদা তো বন্ধুরা, পেস্ট করা যায় না। এবার আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ নেড়ে নিতে হবে। এবার হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো গ্রেট করা। টমেটোটাকে গ্রেট করে রেখেছি, সেই টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কষাতে হবে এটাকে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার টমেটোটা আর আদাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি নুন, দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ। হলুদটা আমি অল্পই দেব, বেশি দেব না। দেখো, অল্প হলুদ দিচ্ছি। এবার দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার বন্ধুরা, এই মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার দেবো আমি কাঁচা লঙ্কা পেস্ট। এটা দিয়েও আবার খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এবার দেব মিষ্টি, চিনি দেবো। চিনিটা আমার কৌটোতে ঢালা হয়নি বন্ধুরা, কিছু মনে করো না। যেটুনি আছে সেটুনি দিয়ে আমি এখন রান্না করছি, হয়ে যাবে আমার রান্নাটা। পরে ঢেলে নেব, ঢালা হয়নি, সময় পাইনি আর ঢালার। এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষিয়ে নিয়ে এবার আমি চালটা যে ভেজে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা ঘিয়েতে, সেটা আমি দিয়ে দিলাম। চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একদম কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব। আচ্ছা, হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ফিরে আসছি পরবর্তী স্টেপে।
এবার দেখো বন্ধুরা, খানিকটা জল দিয়ে আমি চালটাকে ফুটিয়ে নিলাম। এবার আমি পটলগুলো সব দিয়ে দিচ্ছি, পটল ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। পটল ভাজাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আবার একটু আমি জল দিয়ে দেবো, কেন পটলগুলো সেদ্ধ হবে জলে, চালগুলো সেদ্ধ হবে, যার জন্য জল আরেকটু দিতে হবে। হয়ে গেছে, এবার আমি আবারও জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে জল দিচ্ছি, দিয়ে দিলাম। মানে এতটুকুই জল দিতে হবে যাতে পটল চাল সব একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। এইবার আমি কড়াইটাকে ঢেকে দেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার ফুটে উঠেছে ঝোলটা। এবার আমি ঢাকাটা নামিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দেবো। দেখো বন্ধুরা, আরেকটু ফুটবে, চালগুলো এখনও হয়নি, সেদ্ধ হবে আরেকটু চালটা, পটলগুলো আরেকটু সেদ্ধ হবে। এই যে নেড়ে দিলাম, আরেকটু সেদ্ধ হোক পটলগুলো, চালটা আরেকটু সেদ্ধ হোক, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে আবার নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেবো। তা তোমরা এরকম চাল পটল কে কে করে খেয়েছো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। একটু পরে এ দেখো হয়ে এসছে প্রায়, আরেকটু শুকালে পরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। কালকে আমার বাড়িতে আমার লোকজন আসবে অনেক, যার জন্য আমি রান্নাটা করে রাখছি আজকে, কেন কালকে শুধু মাংসটা করব তাহলে হয়ে যাবে। আজকে শাক আর চাল পটলটা করে রাখলাম বন্ধুরা। বাড়িতে যেহেতু লোকজন আসবে অনেক, তাদের সাথে তো কথাও বলতে হয় বলো। আর রান্নাঘরে যদি আমি আটকে থাকি সবসময় তাহলে তাদের সাথে কথা বলবো কী করে? ওর জন্য আগের দিন কিছু রান্না করে রাখলাম। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে চাল পটল রান্না। এবছর এখনও চাল পটলটা খাইনি, তাই অনেক দিন ধরে ইচ্ছে করছে যে একটু চাল পটল রান্না করে খাবো। পটল আর এমনি ভালো লাগে না খেতে বন্ধুরা, প্রত্যেক বছর চাল পটলটা খাওয়া হয়, এবছরটাই শুধু খাওয়া হয়নি। তাই হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, এবার ঘিটা দিয়ে দেবো। আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।